কি গো? সোনা। ও মায়েরা, সোনার দাম আছে কিন্তু মান নাই। যদি বলেন কেন? সোনাকে পায়ে পড়ে জানেন? আপনাদের এদিকে পায়ে পড়ে না? আমার কথা শুনে একবার ম্যাড্রাস চলে যান তিরুপতি বালাজি দেখতে। নপুরগুলো সোনার পরে আছে পায়ে, আর ওই যে আঙুলের ফাঁকে একটা গোল গোল কি লাগায় না, তোমরা সব কি বলো আমি জানিনি, ওখানে বলে নখ চুটকি, সব সোনার পরে আছে। কারণ আমার জীবনে একবার ইচ্ছা ছিল আমি তিরুপতি বালাজিকে একবার সামনে থেকে দর্শন করব, ভাগ্যক্রমে হয়েও ছিল। ও দেখার সঙ্গে সঙ্গে আপনার তিরুপতির সামনে গিয়ে দাঁড়ালেই না আপনার গায়ের লোমগুলো আপনা আপনি খাড়া হয়ে যাবে। এক ঝলক তাকাতে পারবেন না, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ হয়ে যাবে, নালে চোখে জল এসে যাবে, মারাত্মক। ওইখানে গিয়ে দেখলাম মেয়েরা সব সোনা পায়ে পড়েছে। সোনার দাম আছে কিন্তু মান নেই। ধনী ঘরের মেয়েরা সোনার গয়না চরণে পড়তে দ্বিধা করে না। এক, হেরে গেলি। দুই, সোনা পড়লে অহংকার জন্মায়। কি? যদি বিশ্বাস না হয় দাদা বৌদিকে 5 ভরি সোনা কিনে দিই। হ্যাঁ গো, সোনা কিনে পরিয়ে দেবে, ঠিক 1 ঘন্টা পর থেকে দেখবে তোমার সঙ্গেই ভালো করে কথা বলছে। কি গো কেমন আছো? হ্যাঁ, এটা হবে সোনার গুণ, অহংকার। সোনা পড়লে অহংকার বাড়ে, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত। আমি বলছি না, স্বয়ং লোচন দাস লিখছে, আমি গৌর বড় করি যত রাখব হিয়ার মাঝে, গৌরঙ্গে ভূষণ করব যেখানে যেমন সাজে। আমি গৌর বড় গোরচনা, গোরা গোরা লিখব গৌর বলে যাব চলে সোনার নদিয়া। বলো সেই দিন আমার কবে বা হবে, বলো সেই দিন কবে বা হবে। প্রত্যেক আসরে আমি দাঁড়িয়ে একটা কথা বলি, আজকেও বলছি। আমার বাবা কীর্তন করতে করতে চলে গেছিলেন। সবাই আশীর্বাদ করবেন, যে কোনো দিন যে কোনো আসরে দাঁড়িয়ে কীর্তন করতে করতে যেন আমিও যেতে পারি। সবার চরণে আমার এই আকিঞ্চন রইল, সবাই আশীর্বাদ রাখবেন। কীর্তন গাইতে গাইতে যেন বিদায় নিতে পারি। বলো সেই দিন আমার কবে বা হবে, বলো সেই দিন কবে বা হবে। নদীয়ার পথে পথে কেঁদে বেড়াবো, সেই দিন কবে বা হবে। নদীয়ার পথে পথে কেঁদে বেড়াবো। এবার গৌর কৃপা করো বলে পথে পথে কেঁদে বেড়াবো, গৌর কৃপা করো বলে পথে পথে কেঁদে বেড়াবো। বলো সেই দিন আমার কবে বা হবে। কিরে কাঞ্চনা, আর তুলনা করবি? আর বলবো দু একটা। সোনা, ও মাইরা, সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়। রাত্রিবেলা সোনা পরে যেতে পারবেন না, কিন্তু আমার গৌর সোনাকে যারা আশ্রয় করেছে চেয়ে দেখো, চোর ডাকাতের ভয় তো অনেক দূরের কথা,
তাদের জীবন থেকে মৃত্যুর ভয় পলায়ে যায়। মৃত্যুর ভয় পলায় যদি যায়। গৌর সোনায় অঙ্গে পড়ে মৃত্যুর ভয় পলায়। যদি গৌর সোনায় অঙ্গে পড়ে মৃত্যুর ভয় পলায় যায়। যদি গৌর সোনায় অঙ্গে পড়ে বলি হার করিয়া হিয়ায় ধরে। গৌর সোনায় অঙ্গে ধরে আর করিয়া ইহাই ধরে গৌর সোনায় অঙ্গে পড়ে মৃত্যুর ভয় পলায়ে যায়। আর বলবো সোনা সারা রাত বলতে পারবো না। এই দেখো সোনা ক্ষয় হয়, ক্ষয় হয় না? যদি 10 গ্রাম কেন 5 বছর পরে দেখবে ওটা 8 গ্রামে ঠেকেছে, ক্ষয়ে যাবে কি? কিন্তু আমার গৌর সোনা যারা ব্যবহার করে দেখে নাও, যত দিন যায় তত বৃদ্ধি হয় রে। দিন যায় তত বৃদ্ধি হয় এদের রে। ক্ষয় নাই রে, রয় নাই রে, দিন যায়। তত বৃদ্ধি হয় তাদের ক্ষয় নাই রে রয় নাই রে তাই তত বৃদ্ধি হয় রে। যারা ভজন আছে, যারা রোগা আছে মনে মনে ভাবছে কাল থেকেই লাগবে নাকি? ভজন করলেই ওজন বাড়বে, তবে দেহের ওজন বাড়বে কিনা বলতে পারবো না, ভক্তির ওজনটা বেড়ে যাবে। তাহলে সোনা ক্ষয় হয়, গৌর সোনার ক্ষয় নাই। সোনা কালো হয়ে যায়, আর যারা গৌর সোনাকে অঙ্গে পড়েছে যত দিন যাচ্ছে তত উজ্জ্বল হচ্ছে, কালো আর হচ্ছে না। এটাই গৌর সোনার গুণ। কিন্তু সেই সোনার সঙ্গে তুই তুলনা করিস না, কেন জানিস? সোনা কাঁদতে কাঁদতে একদিন স্যাংরার বাড়ি গেল। ও স্যাংরা, কি আমার মুখটা পুড়িয়ে দাও। স্যাংরা বলে ওরে বাবরে আমার তো মহাপাপ হবে। সোনা বলে তাহলে তোমার অগ্নিকুণ্ডে আমি ঝাঁপ দিলাম। ওমা যা বলা, সোনা ঝাঁপ দিয়ে দিল। সুবর্ণ বরণ এরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানিয়া বন মনস্তাপে রে, মানিয়া বন মনস্তাপে। মানিয়া মন মনস্তাপে রে মানিয়া মন মনস্তাপে। নিজ তনু জারি ভস্ম সম করাইতে, নিজ তনু জারি পশম সম করাইতে। নিজ তনু, যাও খিচুড়ি খেয়ে এসে বসো। নিজ তনু, তনু মানে দেহ, পুড়ি দেব। নিজ তনু জারি, জারি মানে জ্বালিয়ে, ভস্ম সম করাইতে, ভস্ম মানে ছাই। ঝাঁপ দিয়ে পড়লো সোনা, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। কাঁদতে কাঁদতে ঝাঁপে দিল গো। অগ্নি কুণ্ড মাঝে কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। অগ্নির কুণ্ডির মাঝে কাঁদতে কাঁদতে ঝাঁপে দিল গো। দেখলি তো, নিজ তনু জারি ভস্ম সম করাইতে, পৈঠল অনল সন্তাপে। ও কাঞ্চনা শোন বলি, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো বস্তু নাই যার সঙ্গে আমার গৌরাঙ্গের তুলনা হবে। হবে? কালকে বলেছিলাম, যদি অনেকে ছিলেন না আরেকবার মনে করে দিই, যদি কৃষ্ণের সঙ্গে তুলনা করি হবে? কেন বললে, কৃষ্ণ হলো কাঁচা আম, সবাইকে সব দেয়, প্রেম কাউকে দেয় না। ওটা ট্যাঁকে গুঁজে হলেও রেখে দেবে, কাউকে দেবে। কিন্তু গৌর হলো পাকা আম। দেখবেন কাঁচা আম সহজে গাছ থেকে পড়ে না, পড়ে লাঠি দিয়ে বাড্ডাতে হয়, না হয় ঢিল ফিকতে হয়। কিন্তু পাকা আম কি হয়, একটু বাতাস লাগলেই থপাস। গৌর হলো পাকা আম, প্রমাণ বললে কাজেও পাকা, রঙেও পাকা। আর কি বলবো কাঞ্চনা, যা সম বিধিক অধিক নাহি অনুভবী। যা সম বিধিক অধিক নাহি অনুভবী। তুলনা দি পারো নাহি
পদকর্তাকে পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী। তিনি বললেন, যা সম বিধিক অধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠোক। আমার হাতে আর কিচ্ছু নাই, যার সঙ্গে গৌরাঙ্গের তুলনা হবে। তাহলে কারো সঙ্গে তুলনা হবে না? বলে হ্যাঁ হবে। জগদানন্দ কহু প্রভু কর তুলনা প্রভু। জগদানন্দ বহু বহু কো তুলনা বহু। আরে জগদানন্দ কহু প্রভু কর তুলনা প্রভু। জগদানন্দ বহু বহু কো তুলনা বহু। নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর। যার তুলনা তারি সাজে, যার তুলনা তারি সাজে। এই নাতি ভুবনের মাঝে যার তুলনা তারি সাজে। এই নাতি ভুবনের মাঝে তুলনার যার তুলবে রে হরি, তুলনা তারি সাজে। এই ত্রিভুবন মাঝে যার তুলনা তারি সাজে। যার তুলনা তারি সাজে। নিরুপম গৌর কি সররে। ও জগদানন্দ দেতে ও কি আরে। জগদানন্দ দেতে বহু বহুর কিশোরে। দেতে বহু বহুর কিশোরে। জগদানন্দ দেতে বহু বহুর কিশোরে। আর জগদানন্দ দেতে বহু বহুর কিশোরে। জগদানন্দ দেতে বহু জগদানন্দেতে কহু সররে। আর জগদানন্দ দেতে নিতাই বহু গৌরী হরি গৌর কিশোর রে। এতক্ষণ আপনারা নদিয়া নাগরীর মুখে গৌরাঙ্গ রূপের কথা শুনলেন। রূপ আমাদের শোনা হয়ে গেল, নবদ্বীপ চন্দ্রের রূপ আমরা শুনে নিলাম। আর কৃষ্ণের রূপ শুনবো না নাকি? শুনবো? তাহলে রূপের একটুখানি গাইব। উনি গেয়ে গেছেন রূপ, আমি আক্ষেপ গাইব। রূপের একটা পদ গাইব, উনি মুখটা গেয়েছে, শুধু মুখ গেয়েছে ও মুখমণ্ডলজিতি। আমি গাইব বডিটা, ভগবানের বডিটা কেমন ছিল নাকি? ও রাধা রানী, ও মহারানী, ও রাধা রানী, ও মহারানী। রাধা রানী মহারানী একটু কৃপা করো না,
कृपा करे বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী ও মহারানী ও রাধা রানী ও মহারানী ও রাধা রানী আমায় তুমি কৃপা করো না রাধা রানী আমায় তুমি কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও রাধা রানী ও মহারানী ও রাধা রানী ও মহারানী বলো বৃন্দাবন ধাম কি তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন নয়নে হেরিব সদাই শ্রীনন্দ নন্দন তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন নয়নে হেরিব আমি শ্রীনন্দ নন্দন তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন নয়নে হেরিব সদাই শ্রীনন্দ নন্দন তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন নয়নে হেরিব আমি শ্রীনন্দ নন্দন ও রাধা রানী ও মহারানী ও রাধা রানী ও মহারানী ও রাধা রানী ও মহারানী তোমার কৃপা পেল যারা বিশ্ব চরাচরে তোমার কৃপা পেল যারা বিশ্ব চরাচরে বলো তারা কি আর থাকতে পারে আপন ঘরে ও রাধা রানী ও মহারানী ও রাধা রানী ও মহারানী হয় রাধা রানী আমায় তুমি কৃপা করো না বলো বৃন্দাবন ধাম বৃন্দাবনে কি? চলো না রাধা রানী আমায় তুমি কৃপা করো না বৃন্দাবনে তোমায় আমি নিয়ে চলো না ও রাধা রানী ও মহারানী ও নিতাই গৌরী হরি বল। ও রাধা রানী ও মহারানী ও রাধা রানী ও মহারানী प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की बोलो अष्टों सखी शिरोमणि राधा रानी की আচ্ছা সবাই বলছেন তো যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি रानी हमारी श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा राधा रानी हमारी ও মায়েরা শুধু আপনারা আমি নয় ত্রিভুবনে যত দেব দেবী আছে সবাই রাধা নাম করে আপনারা জানেন না এই রাধা নামের মহিমা জানবার জন্যে লক্ষ্মী নারায়ণকে ত্যাগ করে বৃন্দাবনের বেলবনে গিয়ে বসেছিল এখনো বসে আছে ইন্দ্র প্রত্যেক দিন যেত বৃন্দাবনটা ঝাঁট দিতে বুঝতে পারছেন অতএব আপনি আমি নয় স্বর্গ মত্ত পাতাল तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लगन से प्यारी राधा रानी हमारी है लोकन से प्यारे
राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारे रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारे बरसन वाले हमारी राधा रानी हमारी तीनों लगन वे प्यारी राधा रानी हमारी लोकन से प्यारी राधा रानी हमारे ও মাইরা, শুধু আজকে নয়, প্রতিদিন বাড়িতে যখনই সময় পাবেন দেখবেন কেউ আপনাকে দেখছে না, ঘরে লক করে দেবেন, রাধে রাধে রাধে। প্রত্যেক দিন 20 বার থেকে 40 বার করবেন। নাম করার উপকার তো আছে, এই হাততালিতে শরীরের 22টা রোগ চলে যায়, জেনে রাখুন। কেন মহাপ্রভু এটা করে গেছিলেন? যেমন ধরুন হরিনাম হলেই বাড়িতে হরিলুট দেওয়া হয়, কেন করলেন? বাতাসা মাটিতে পড়লেই যে কেউ তুলবে, মুখে দেবে। যে জীবনেও মিষ্টি খায়নি, সম্মানীয় ব্যক্তি, সেও দেখবেন বাতাসাটা ঘুরিয়ে এদিক ওদিক থেকে টুক করে গালে পড়ে যাবে। কেন? যেখানে নাম হবে সেটা বৃন্দাবন, বৃন্দাবনের মাটি এক বিন্দু ওর ভেতরে গেলেই ওর কৃষ্ণ ভক্তির উদয় হবে। হৃদয় গৌর হরিব। ঠিক তেমনি যদি কিছু না করতে পারেন, শুধু হাততালি দিয়ে নাম করবেন, 20 বার করে হাতটা তালি দেবেন, শরীরের 22 রকম রোগ বিনাশ হয়। আমি পড়ে বলছি, স্বরে ব্রহ্মা শঙ্কর পার না পাবে, ब्रह्मा शंकर पार न पावे, যোগী মুনি ঋষি ধ্যান लगावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, इंद्र करो तुम्हारी राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी लोकन से प्यारी राधा रानी हमारे जय जय श्री राधे। কালার কীর্তন হবে না, হবে? আজকে যখন সুযোগ পেয়েছেন সবাই মিলে চলুন আমাদের দেহগুলো রাধারানীর চরণে সমর্পণ করি। এটাকে বলা হয় আত্মসমর্পণ। ঠিক হাতটা এইভাবে তুলুন। তাই গৌর হরিব স্বর্গেশ্বরী জগত কল্যাণী, सर्गेश्वरी जगत कल्याणी, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, सर्गेश्वरी जगत कल्याणी, ভক্তি দেবী রাধা রানী, भक्ति देवी राधा रानी, হৃদয় তবকারী রাধা রানী আমার। तीनों लगन वे प्यारी राधा रानी हमारी लोकन से प्यारी राधा रानी हमारे वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदोगांव में, राधे राधे बरसाना में, थान गली में, राधे राधे गली में, कुंज गली में, जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो। राधे राधे वृंदावन में, राधे राधे केशी घट में, राधे राधे बंसी वट में, राधे राधे कुंज वन में, राधा कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे सखे कुंड में, राधे राधे खुदा कुंड में, राधे राधे नारद कुंड में, राधे राधे कुंड में, राधे राधे ज्योतिपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे दसवन में, राधे राधे मोहावन में, राधे राधे कालवन में, राधे राधे अमरवन में, राधे राधे भुवन में, राधे राधे वन में, राधे राधे श्रृंगार वन में, राधे राधे बेलवन में, राधे राधे मंडी वन में, राधे राधे दादस वन में, राधे राधे मोहावन में, राधे राधे कमल वन में,
वृंदावन में घर घर बोले श्री राधे राधे। वृंदावन में घर घर बोले श्री राधे राधे। ओ जमुना जी की लहरा बोले श्री राधे राधे। ओ यमुना जी की लहरा बोले श्री राधे राधे। प्रेम से बोलो राधा रानी की। তাহলে কাল শুনে মনে থাকবে যার সঙ্গেই দেখা হবে কি আওয়াজ হবে। আজ থেকে মহাপ্রভুর সামনে বসে প্রতিজ্ঞা করে নিলে যার সঙ্গে কথা হবে ফোনে কি আর কিসে কি ফার্স্ট আওয়াজ কি হবে রাধে রাধে। আমার লাভ অন্য কিছু নয়, আমার লাভ কি জানেন তো, হিন্দু ধর্মটা প্রচার হবে। কারণ আজকে আমাদের হিন্দু ধর্মের যে হাল, কি হিন্দু ধর্মটা প্রচার হওয়ার দরকার আছে। কারণ দিনকাল খুব খারাপ পড়েছে, নিশ্চয়ই আপনারা তো মোবাইল ব্যবহার করছেন, দেখতে পাচ্ছেন কি চলছে। কারণ হরিগুরু বৈষ্ণব যাই করো, হিন্দু তোমরা তৈরি থাকো, দিন আসছে। কি জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। 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 জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। प्रेम से बोलो, जोर से बोलो, রাধে রাধে और जोर से बोलो, রাধে রাধে। जय श्री राधे। সমিলা দে বৃষভানু রাজনন্দিনী রাধারানী ঠিক ওই বেলি অবসানকাল সন্ধ্যাবেলায় জল ভরতে গেছে। ওমা সেদিন আবার কি নিয়ে গেছে জানো, আসতে দেখবেন বিয়েতে কিছু দিক না দিক মেয়ের বাপ যত গরিব হোক একটা জিনিস দিতেই হবে। না আপনাদের দিকে নেই? কলসিটা দিতেই হবে, দিতে হবে না যত গরিবই হোক। কেন জানেন বিয়েতে কলসি কেন দেয়? শোনেননি? আমার ইউটিউব শুনবেন, সব জেনে যাবেন। নারী সৃষ্টি হয়েছিল 7 দিন 7 রাত ধরে। ওই যে প্রথমেই তোমরা 7টা পাক ঘুরো না কেন? যারা জানেননি একটুখানি শুনে নিন। বিয়ে কে করে, পুরুষ না নারী? পুরুষ, তাই তো সবাই বলে। কারণ ঝগড়া হলেই মায়েরা বলে মুখ সামলে কথা বলো, আমি তোমার বাড়ি চেঁচে আসিনি, দস্তুর মতো তুমি আমায় বিয়ে করে এনেছো। জানেন এটা 100% মিথ্যে কথা। কোনো পুরুষ নারীকে বিয়ে করেনি। আমার কাছে প্রমাণ আছে, নারী পুরুষকে বিয়ে করে। কি ছোট্ট করে বলে দিই, ছোট্ট করে বলবো খুব। পুরুষ গিয়ে দাঁড়ালো, নারী কোলে করে এলো, পিঠের ওপর বসে, আবার ওই কি পাতা বলো, চাপা দিয়ে এসে কবার ঘোরে 7 বার। 7 বার ঘুরলো কে? মেয়েটা। ঘোরার পর পান পাতা খুলে দেখলো কে? প্রথম মেয়েটা। মালা দেওয়ার সময় কে আগে মালা দেয়? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? পুরুষ একটা ভুল করে, সেজে গুজে যাচ্ছিস, গিলে করা ধুতি পাঞ্জাবি টাঞ্জাবি পরে বেশ, আর ওই সময় না পুরুষদের একটা আলাদা মানে ছাতি একবারে 56, বাহ বাহ, সে একটা আলাদা ভাব থাকে, আলাদা ঘ্যাম থাকে। আরে আমিও তো বিয়ে করতে গেছিলাম, তাই না?
সে একটা আলাদা ঘ্যান থাকবে। সবই ঠিক আছে, পায়ে জুতোটাও বেশ সুন্দর হয়েছে, ধুতি পাঞ্জাবি ভালো, এই মাথার টুপুরটা পরার কি দরকার ছিল? যদিও টুপুর পরতেই হবে, বিয়ের নিয়ম, টুপুর পল্লি ওপর থেকে ঝাঁটকাঠিটা খুলে দেয়। শালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে, তার মানেটা কি? ওইটাই সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা তুলে রাখ, দিতে না পারলেই ঝাঁটার বাড়ি মারবে। কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইটাই হলো সিম্বল। এইবার চলুন, 7টা পাক কেন দেয়া হলো? মায়েরা বলবে 7 পাকে বাঁধা না, ঘটনাটা বলি। প্রত্যেকটা পুরুষ ভাবে আমি বিয়ে করেছি মানে ও 24 ঘন্টাই আমার বউ, না, ভুলে যাও। স্বাস্থ্য সত্যি 24 ঘন্টা তোমার বউ নয়, 3 ঘন্টা তোমার বউ। তাহলে কি করে হয় বলে দিচ্ছি শুনুন। 7টা পাক কেন, 7টা গুণে নিন। সোহাগে ভগিনী রমণে রমণ, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহলক্ষ্মী, অন্নপূর্ণা গৃহলক্ষ্মী, দাসীবা দিবা কিঙ্করী, দাসীবা দিবা কিঙ্করী, তাই তো 7টা পাক মারি। তাই তো 7টা পাক ঘুরি। বুঝে নিলেন? সোহাগে ভগিনী, ভগিনী মানে বোন, রমণে রমণী, ধ্যানে জননী, যখন খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। আর বাদী যখন বিপক্ষে ঝগড়া তখন বাদী। তাহলে বুঝে নিলেন, এটা বাহ্যিক তত্ত্ব বললাম, এবার আসল তত্ত্বটা বলবো। আগেকার দিনে দেখবেন বাড়িতে যতই লাইট থাক একটা হারকিন জ্বালিয়ে লাগতো না বাবা? হয় হারিকেন আর নালে টিমটিমি। হারিকেনটা হলে বুঝতে সুবিধা হবে আপনাকে, ওই জন্য হারিকেন বললাম। যত লাইট থাক একটা হারকেন কিন্তু জ্বলবেই, জ্বলতো না? সকালে গিয়ে দেখবেন কাঁচের ভেতরে অন্তত 15-20 জন চিৎপাত হয়ে গেছে। কি পোকা? এইবার বুঝে নাও, নারী, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা, না জেনে ভেতরে ঢুকলেই পুড়ে মরবি বোকা, পুরে মরবি বোকা। যেমন দীপিকা উজরে অধিকার, যেমন দীপিকা উজরে অধিকার, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা, ওগো পতঙ্গ দেখিয়া ঘুরিয়া মরয় পুরিয়া মরয় পাখা। নারীর চরিত্র অতিশে কঠিন, নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলো তাই, কে বুঝিবে বলো তা? বুঝিতে অবধি নারী লেগ বিধি, 7 দিনে গড়িল যায়। 7 দিনে গড়িল যায়। একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত, একটা নারী সৃষ্টি করতে সময় লেগেছিল 7 দিন 7 রাত। 7 দিন লাগলো কেন? যতবার তৈরি করে ততবার ভেঙে পড়ে। 7-এর তত্ত্ব কি ছিল? সমুদ্র, 7 সমুদ্র থেকে 7 কলসি জল নিয়ে এলো, একটা নারীর ভেতর দিল, তবে নারীর সৃষ্টি হলো। এবার পুরুষ বুঝে নাও, নারীর মধ্যে কলসি জল আছে, 7-এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দেওয়া হয়। 7 কলসি জল নারীর ভেতর, তাই তো কাঁখে কলসি দিতে হয়। কাঁখে কলসি দিতে হয়।
তাহলে বুঝে নেওয়া গেল যার জন্যে কাকে কলসি দিতে হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝতে পারলেন তো। এইবার পুরুষরা একটু বুঝে নাও, ককলসি জল আছে বললাম নারীর ভেতর। যে কোনো কেসে নারী যখনই হেরে যাবে দেখবেন ও কেঁদে জিতবে, মিলিয়ে নেবেন। যখনই নারী কোনো বিষয় হেরে যাবে কাঁদতে শুরু করবো, ওর একটাই অস্ত্র কান্না। আর 7 কলসি জল আছে তোমাকে ভাসিয়ে দেবে, বুঝে নিলে। নারী সবসময় কেঁদে জিতবে। এইবার চলুন, ওই বৃষভানু রাজনন্দিনী বাবা দিয়েছিল কোন কলসি? সোনার কলসি। সেইটা নিয়ে জল আনতে গেছে ধনী যমুনাতে যাইয়া, শ্যামের রূপ দেখিয়া ঘরে আইল বিনোদিনী। ধনী যমুনাতে যাইয়া শ্যামের রূপ দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। মোরার রূপ দেখিয়া গৃহেতে আসিয়া ভাবিয়া আকুল ঝরায়ে নয়ন খানি। গৃহেতে আসিয়া ভাবিয়া আকুল ঝরায়ে নয়ন খানি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি দেখে এসছে? দেখলে তো হাসে, বললেন না? তোমরাই বলছিলে তো, দেখলেই মানুষ হেসে হেসে বলে। এ দেখে এসেই কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছে ললিতা কি বিধাতা না? আসতে এই জায়গাটা খুব মন দেবেন, নাহলে বুঝতে পারবেন না। বিধাতা যোগ্য সৃষ্টি জানে না। বলে কেন? কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, সবে দিল তাহাতে নিমেষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব। বলে ওরাই কি দুটোর বেশি চোখ পৃথিবীতে কারো আছে? বলে হ্যাঁ আছে, নাহলে বলবো কেন? দুর্গার কটা চোখ? 3টে। বাহ, দুর্গার 3টে চোখ। শিবের কটা চোখ? ব্রহ্মার কটা চোখ? ব্রহ্মার 4টে। হ্যাঁ, ব্রহ্মার মুখ কটা? 4টে। তাহলে 4টে যদি ব্রহ্মার মুখ হয়, চোখ কটা হবে? 8টা। শিবের ছেলে কার্তিক, তার কটা বদন? 6টা, 12টা চোখ। শিবের কটা বদন? 5টা, এক একটায় 3টে করে চোখ। শিবের চোখ কটা? 15টা। সখীরে, দুটোর বেশি চোখ যদি বিধাতা কাউকে না দিত, তাহলে আমিও চাইতাম না। তাহলে আমিও চাইতাম না। ললিতা বলছে দু চোখে যা দেখেছিস তাই বল। রাধারানী বলে বিধাতা কাণ্ড জ্ঞান নাই। বলে কেন? দুটো চোখ দিল ঢাকনাগুলো লাগাবার কি দরকার ছিল? হরিবোল। পদটা খালি শুনুন, কি মজা দেখবেন। কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, সবে দিল দুই, তাহাতে নিমিষ, নিমিষ নিমিষ মানে চাপা। পক্ষ মানে ওটা আমার বোনেরা বলতে পারবে, যেটা এই আইলানা মাস্কারা লাগায়। কি এটাকে কি বলো? পাতা। এটাকে বলে পক্ষ। পক্ষ মানে রোম, রোম। পক্ষিয় মা, পক্ষ মানে রোম। সাহিত্যের ভাষায় এটাকে বলে পক্ষ। কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব। ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা সুদেবী দঙ্গু বিদ্যা রঙ্গদেবী ইন্দুরেখা সখীগণ সঙ্গে
ললিতা বিশাখা বলছে রাই দু চোখে যা দেখেছিস তাই বল। রাধারানী বলছে সখী রে, এই জায়গাটা বিশেষ করে যাদের বিবাহিত মেয়ে যারা বা মায়েরা একটু ধ্যান দিন। ডাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ, কৃষ্ণ ঘন বারণ। যদি কোনো বিবাহিত রমণী সকালবেলা বাসি মুখে ডান চোখ দিয়ে স্বামীর মুখ দেখে, প্রত্যেক দিন তার স্বামীর এক দণ্ড করে পরমায়ু কমে যায়। যার জন্যে আগেকার দিনের বিধান ছিল কোন দিক চেপে ঘন্টা দেওয়া। কালকে কিন্তু বলেছি দক্ষিণে ঘমটা টানি বসলো রাধা বিনোদিনী। ললিতা বলছে ওরাই তাহলে এক চোখ দিয়ে দেখেছিস তো, সেটাই বল, সেটাই আমরা শুনবো। এক চোখে বলছি, কিন্তু জানিস ললিতা এক চোখেও দেখিনি। তাহলে অর্ধেকটা দিয়ে দেখলাম জটিলা কুটিলা আসছে কিনা, আর অর্ধেকটা চোখ দিয়ে কৃষ্ণ দেখেছি। ওমা একটা চোখকে আবার অর্ধেক অর্ধেক করে বলে, হ্যাঁ মায়েরা শিখে নিন, আমি শিখিয়ে দিচ্ছি। অর্ধেকটা ওদিকে রাখবেন, বাড়ির লোক কেউ খেয়াল করছে কিনা, আর অর্ধেকটা প্র্যাকটিস করতে হবে, কষ্ট আছে। মাঝখান থেকে ভাগ করতে হবে। অর্ধেকটা দৃষ্টি ওই একদম কনে, অর্ধেকটা দৃষ্টি এই কনে। बस आध नयन भरी हम हरि पे खलू, आध नयन भरी हम हरि पे खलू, आध नयन भरी हम हरि पे खलू। आध नयन भरी हम हरि पे खलू। ললিতা বলছে রাই কি করে দেখলি একটু ভেঙে বল। বলে শুনবি, ওই যমুনার ঘাটে গেলাম কলসিটা ডোবাবো বলে, যেই না ডোবাতে গেলাম দেখি কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। শুনতে কানে কানে বাজলো প্রাণে, আমার ভাসলো গাগরি। শুনতে কানে বাজলো প্রাণে, ভাসলো গাগরি। শুনতে কানে বাজলো প্রাণে, বাজলো গাগরে। গাগরি মানে, কলসি। গাগরি মানে কি চেনেন না? কলসি। যাকেই বলে ঘোড়া তাকেই বলে গাগরি, তাকেই বলে কলসি। বিভিন্ন দেশে বিভিন্ন নাম। তোমাদের এদিকে কি বলে? কলসি বলে, কলসি বলে। নদিয়ায় বলে গাগরি। আবার মেদিনীপুরের দিকে বলে ঘোড়া। এই ঘোড়াটা ভরে নিয়ে আয়। 24 পরগনা বলে ডাবর। হ্যাঁ 24 পরগনা বলে ডাবর। ও 24 পরগনায় বলে ডাবর। একই জিনিসের কত নাম। তা যাই হোক সখীরে, যেই না ওই দিকে কান গেল, শুধু কান গেল না, নয়ন গেল। এদিকে তাকিয়ে দেখি জলের কলসি, সোনার কলসি যমুনায় ভেসে গেল। সোনার কলসি যমুনা ভেসে গেল। আমি রাজার মেয়ে, সাঁতার জানি না, দেখি মাঝ যমুনায় কলসি চলে গেছে, কি করব? ও যাক, বাবাকে বলবো আবার কিনে দেবে। সখীরে আমি ফিরে গেলাম। ওরাই তুই খালি হাতে ফিরে গেলি? বলে না না, অত সোজা নয়। খালি হাতে ফিরে যাসনি? ও না, আমি ভরা জলে
ফিরে এলাম, আমি ভরা জলে ফিরে এলাম। জলের কলসি যমুনায় হরি বল। শরীরে ভেসে গেল। তোর মাথাটা গেছে। পুরো ভুল বকছে। কেন ভুল কোথায় বললাম? আরে এই তো বললি জলের কলসি যমুনায় ভেসে গেল, আবার বলছিস ভরা জলে ফিরে এলাম। ওরাই জল ভরলি কিসে? জলের কলসি যমুনায় শরীরে ভেসে গেল, আমি ভরা জলে ফিরে এলাম। রাই একটু খুলে বল, কলসি যদি ভেসে গেল জল ভরলি কিসে? বলে সখীরে একটা কলসি ভরলো তো কি হয়েছে, আমি দুটো নয়ন কুম্ভ হরি বল। ভরে এনেছি। দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। শ্যামের ওই রূপেতে রাধে। একবার নয়ন দিয়ে সখীরে দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে ললিতা এখন আমাতে আর আমি নাই রে। ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে এখন বাঁচায় আমায় প্রাণে বাঁচারে। ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে সখী প্রাণে বাঁচা দায় হলো। ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে প্রাণে বাঁচা দায় হলো। আমি কি করিব বলে রে সখী। এখন বাঁচায় আমায় বাঁচারে। ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে এখন বাঁচায় আমায় বাঁচারে। আমি কি করিব বলে রে সখী। বুঝি আমার প্রাণ যায় রে, করিব বলে রে সখী। বুঝি আমার প্রাণ যায়। ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে আমার প্রাণ যায় রে। ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে আমার বাঁচা মরা দায় হলো।
বলেছি যখন রূপের একটা পদান্ত গাইব, বডিটা নাকি বডিটা গাইব গাইব। কি দেখলি বল রাই? রাধারানী বললেন সখীরে কি দেখলাম জানিস? আরে সবার নাগর ও না গরু ওরে ওরে সবার নাগর রা আয়া আয়া আজ রে হে 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 রে আমারে আরে সবর না গো ও না গো ওরে দেখলাম সমর নাগর রা আয়া আয়া আজ রে এ এ এ রে তপন ওরে তপনতা অয়া 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 আ ত অটে দেখলাম নাগর 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 যে দা রায়ে ছিল রে ও শ্যাম ও নগর যে দাঁড়ায় ছিল রে ও শ্যাম নাগর 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 যে রায়ে ছিল রে নগর যে দাঁড়ায় ছিল রে ও শ্যাম নাগর 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 যে রায়ে ছিল রে ও শ্যাম নাগর যে দাঁড়ায় ছিল রে ও শ্যাম কদম তরু হিলা হিলন দিয়ে দাঁড়ায়ে ছিল রে ইলান দিয়ে দাঁড়ায় ছিল রে অধরে মুখ রলিল রে
আরে সোবর না সোবর নাগর রাজ বডি গাইব সোবর নাগর রাজ নাগরদের রাজাকে দেখলাম যত নাগর আছে পৃথিবীতে তাদের রাজাকে দেখলাম কোথায় দেখলি রাই কোথায় দেখলাম শোন বলি ললিতারে তপন তনয়া তটে নিপহিনী কটে তপন তনয়া তটে নিপহিনী কটে তপন তনয়া তটে ও মাইরা তপন মানে আচ্ছা এতদিন কীর্তন শুনছেন তপন মানে কি সূর্য তনয়া মানে মেয়ে সূর্যের মেয়ে তার তীরে বুঝেনি সূর্যের মেয়েকে পদ শুনেছেন পদের ব্যাখ্যা শোনেননি তপন তনয়া তটে তপন মানে সূর্য সূর্যের মেয়ে যমুনা যমুনার তটে মানে তীরে নিপহি নিকটে নিপহি মানে কদম গাছ নিপহি নিকটে মানে গোড়ায় দাঁড়িয়েছে কেমন হিলানা নটবরা সাজ শ্রেষ্ঠ নর্তকের বেশে যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তাকে বলা হয় নটরাজ দেবাদিদেব মহেশ্বর আমার ভাই বোনেদের ওই জ্যামিতি বক্সের ওপরে ছবিটা ছিল আগেকার দিনে নটরাজ জ্যামিতি বক্স তার উপরে ছবিটা ছিল শিবের যিনি পৃথিবীতে ভালো নাচতে পারে তাকে বলা হয় নটবর যিনি নিজে নাচুক বা না নাচুক জগৎকে নাচাতে পারেন তিনি হলেন নটরায় আমার চৈতন্য মহাপ্রভু তপন তনয়া তটে নিপহি নিকটে হিলান নটবর সাজ সোবর নাগর রাজ আর কি দেখলাম জানিস শোন বলি কি দেখলি রাই বল मरकत मुकुर रतन जिनि लावनी 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 पति तनु पीड़िति पाशा पति तनु पीड़िति पाशा मरकत 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 চেনেন বলে পদই জীবনের শুনিনি আর মরকত 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 মুকুর মুকুর মানে আয়না দীঘা বা পুরী গেছেন ওই মাঝখানে আয়না ধারে ধারে ঝিনুক বসানো দেখেছেন আমি আজকে সত্যিটাই বলি কদমতলায় একটা আয়না দেখলাম আয়না হ্যাঁ মুকুর 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 মানে আয়না তার ধারে ধারে কি বসানো জানিস কি মরকত শনির এফেক্টিভ স্টোন হচ্ছে নীলা আমরা ওই গ্রহের জন্য স্টোন পরি না শনির এফেক্টিভ স্টোন হলো নীলা এই নীলাকে বিশুদ্ধ বাংলা পদাবলী সাহিত্যে বলা হয় মরকত কেমন মরকত মানে নীলা দিয়ে নীলকান্ত মণি দিয়ে আয়নাটা সাজানো ওইটা কদমতলায় ঝোলানো আছে মানে কোনটাকে বলছে বুঝতে পারছেন না গোবিন্দের মুখটাকে मरकत मुकुर रतन जिनि लावनी मरकत मुकुर रतन जिनि लावनी पति तनु पीड़िति पाशा पति तनु पीड़िति पाशा যেন সাজায়ে রেখেছে সাজায়ে রেখেছে ওই সাজায়ে রেখেছে সাজায়ে রেখেছে ওই পীড়িতি রসের পসরা সাজায় রেখেছে। আচ্ছা আপনাদের এখানে দোকান টোকান বসেন হ্যাঁ পসরার দোকান না বসেন না মনোহারি বসেছে कटी दाने गहनी चकाशी मागे पयागे कटी कल्पवासी सुमेरु समतुल हिरण्य दाने नहीं तुल्लो राधा श्री गोविंदो नामे তাই গো
কি বললাম? 1 কোটি গরু। ও মাইরা কান খুলে একটু শুনুন, একটু ধ্যান দিন। গো কোটি দানে, কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে পুণ্য তোমার সঞ্চার হবে, 1 রাত হরি কথা শুনলে সেই পুণ্য তুমি সঞ্চয় করতে পারবে। বুঝে নিলেন? গো কোটি দানে। গ্রহণে চ কাশী, গ্রহণের সময়, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কেউ যদি বারাণসী, কাশীতে গিয়ে মণিকর্ণিকার ঘাট, মণিকর্ণিকার ঘাট চেনেন তো? কি হয়েছিল ওখানে? মণিকর্ণিকার ঘাট গেছেন কাশী কেউ? বাহ, স্নান করেছেন? জীবন ধন্য। মণিকর্ণিকা কেন? সীতা দেবী স্নান করতে গিয়ে কানের হারিয়ে গেছিল, ওই জন্য মণিকর্ণিকার ঘাট। এই ঘাটের একটা মাহাত্ম্য কি জানেন? অদীক্ষিত ব্যক্তির স্নান করার অধিকার নাই। কেউ যদি গ্রহণের সময় স্নান করে, তার 7 জন্ম পাপং বিনাশাতে, 7 জন্মের যদি পাপ থাকে তাও বিনাশ হয়ে যায় ওই মণিকর্ণিকার ঘাটে গিয়ে স্নান করলে। আমাদের হিন্দুদের এক ভাগবত পাঠক কথাটা বলছিল। ঠিক এমতো সময় একটা মুসলিম ঘরের বাচ্চা ছেলে হেঁটে যাচ্ছিল। ছেলেটা কথাটা শুনে ভাবল, জীবনে তো অনেক পাপ করেছি, তা আমি একবার মণিকর্ণিকার ঘাটে স্নান করতে যাব। বয়স তখন ছেলেটার 18 থেকে 20। মণিকর্ণিকার ঘাটে গিয়ে পৌঁছে দেখল লেখা আছে অদীক্ষিত ব্যক্তির স্নান করার অধিকার নাই। মনে মনে ভাবলো, আমি মুসলমান, আমাদের ধর্মে তো দীক্ষা বলে কিছু নেই, তাহলে কি করা যাবে? কাউকে বলা চলবে না আমি মুসলমান। ও ভাই, কি তোমাদের এখানে কেউ দীক্ষা দেয়? এখানে কে আপনাকে দীক্ষা দেবে? এখানে একজন আছে মহারাজ, তিনি আজ পর্যন্ত শিষ্য করেন না, আর প্রতিশ্রুতিবদ্ধ জীবনে শিষ্যও করবে না। তিনি কে? বললে রামানন্দ স্বামী। আচ্ছা ভাই, তুমি রামানন্দ স্বামীর সঙ্গে আমাকে একবার দেখা করিয়ে দিতে পারবে? বলে কারো আদেশ নেই তার সঙ্গে দেখা করার, কোনো ভাবে, কোনো যুক্তিতে। তাহলে এক কাজ করবে, রাত্রি 3টের সময় এখানে দাঁড়িয়ে থাকবে। উনি প্রত্যেক দিন 3টের সময় স্নান করতে আসে, দেখা হয়ে যাবে। বাচ্চা ছেলেটা সারাদিন ধরে বসে বসে কাঁদছে মণিকর্ণিকার ঘাটের ধারে। তাহলে আমার প্রতি কি কৃপা হবে না? বুদ্ধি সঞ্চার হয়ে গেল। ঠিক রাত্রি 2টোর সময় মণিকর্ণিকার ঘাটের যে ধাপ ধাপ পাথর আছে, 3য় ধাপের পাথরটা তুলে আর মণিকর্ণিকার জলে ফেলে দিয়েছে। 3 নম্বর পাথরটা, এই 3 নম্বর পাথরটা যে ধাপে ছিল, ঠিক রাত্রি 2টোর সময় ওই 3 নম্বর ধাপে পাথরের মতো চিদ হয়ে শুয়ে পড়েছে। বুদ্ধি দেখুন, তা চিদ হয়ে পাথরের মতো। আরে এটা শোনো না, হাউ হাউ করছে, বুঝতে পারছো? 3 নম্বর পাথরের মতো হয়ে শুয়ে পড়েছে। পাথরের মতো, এবার সাউন্ডটা বাড়া, পাথরের মতো শুয়ে আছে।
ঠিক 3টের সময় রামানন্দ স্বামী স্নান করতে এসেছে, কমণ্ডল হাতে নিয়ে আর বস্ত্র নিয়ে স্নান করতে এসে ঘাটের ওপরে সব রেখে এবার নামছে। একটা ধাপ, দুটো ধাপ, তৃতীয় ধাপে পাটা তুলেছে ছেলেটার বুকের ওপর। এখন আগের ধাপগুলো তো শক্ত লাগছিল, এই ধাপটা নরম কেন? মনের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আর যেই পা দিয়েছে ভাবলো পড়ে যাব, নরম তো। কারো পেটে যদি পা তোলা হয়ে যায় কি হবে? নরম লাগবে না? যেই নরম লেগেছে ভয়ে রামানন্দ স্বামী রাম কহ রাম কহ রাম কহ বলে দিয়েই নেমে গেছে তাড়াতাড়ি গিয়ে স্নান করছে। ছেলেটা তাড়াতাড়ি করে উঠে ঘাটের ওপরে নাচতে শুরু করলো। আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, কৃপা পেলাম গুরুর কাছে, দীক্ষা নেওয়া হয়ে গেল। কৃপা পেলাম গুরুর কাছে, দীক্ষা নেওয়া হয়ে গেল। রামানন্দ স্বামী যেই না স্নান করে উঠেছে আছাড় খেয়ে পড়লেন গুরুদেবের চরণ। এই ওঠ বাবা ওঠ, কে তোর গুরু? আপনি? আমি কি করে তোর গুরু হলাম? আমি জীবনে কোনো শিষ্য করিনি, আমি তোর গুরু হব কি করে? বলছে বিচার করে দেখুন। তৃতীয় ধাপে পাটা দিলেন আমার বুকের ওপর, স্পর্শ করলেন আর 3 বার বলে দিলেন রাম কহ, কইলেই উচ্চারণ, কইলেই উচ্চারণ। ও গুরুদেব ইহাতেই হইল আমার শ্রীদীক্ষা গ্রহণ। শ্রীদীক্ষা গ্রহণ। রামানন্দ স্বামী তো বিপদে পড়ে গেলেন। চরণ পরশ দিয়েছেন, 3 বার নাম দিয়েছেন, তাহলে দীক্ষা হলো না হলো না? রামানন্দ স্বামী বলে হ্যাঁ বাবা হয়েছে। তোর নাম কি? নাম শুনলে ঘৃণা করবেন না তো? না না, বল তোর নাম কি? সত্যি বলি। ওমা, গুরুদেবের কাছে মিথ্যা বলতে নেই। এই দেখেন, আপনি স্বীকার করে নিলেন আপনি আমার গুরুদেব। কি করে? এই তো আপনি বললেন গুরুদেবের কাছে মিথ্যা বলতে নেই, তাহলে আপনি স্বীকার করলেন। রামানন্দ স্বামী বলে ওরে বাবরে, তো খুব চালাক ছিল। কি নাম তো? আমার নাম কবির। মুসলমান তাঁতির ঘরে আমার জন্ম। তা তুই এই ঘাটে স্নান করতে এসেছিস কেন? ভাগবত পাঠে শুনেছিলাম 7 জন্মের পাপ বিনাশ হয়, ওই জন্য এলাম। এসে দেখলাম দীক্ষা না নিলে স্নান করা যাবে না, আর যেই দীক্ষাটা হয়ে গেল স্নান এবার করব, কিন্তু তার আগে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন। ওই ধান্দা এসেছিস বোধহয় দীক্ষা নিতে? না না, আমি যেহেতু রাম মন্ত্রে দীক্ষা নিয়ে নিলাম, আপনি আমাকে কৃপা করে একটা যদি চাকরি দেন, আমি আর তো ফিরে যাব না গো। আমি আর তো ফিরে যাব না গো। আমি ওই চরণে আজ থেকে বিকায়ে গেলাম, আমি আর তো ফিরে যাব না গো। আমি ওই চরণে বিকায়ে গেলাম,
করবি বলে যেন ঘৃণা করো না। লেখাপড়া জানিস? একটু আধটু জানি। ঠিক আছে, স্নান করে আয়। স্নান করে উঠেছে। রামানন্দ স্বামী বলছে, আজ থেকে তো চাকরি পাকা করে দিলাম। যা, কি চাকরি করব গুরুদেব? এই ঘাটে বসে থাকবি, যাদের দীক্ষা হয়েছে স্নান করতে দিবি, কে কে স্নান করছে তাদের নামগুলো শুধু লিখবি। যদি লিখতে না পারিস, যে স্নান করতে আসবে তাকে বলবি সই করে তবে স্নান করতে। গুরুদেব চাকরি পাকা যখন করে দিয়েছে, আর চিন্তা নেই। দিন যায়, মাস যায়, বছর যায়। 1 বছর পরে একদিন রামচন্দ্র লক্ষ্মণ আর সীতা দেবীকে নিয়ে স্নান করতে এলো। এই দাঁড়াও, কে তোমরা? এখানে স্নান করতে এলে? একটু পরে দেবে, বসো। কে তোমরা? আমাদের পরিচয় পরে নেবে, আগে স্নান করি। দাঁড়াও, সই করতে হবে। রামচন্দ্র বলে, জীবনে আমি কারো সই করিনি, আর আমাকে সই করতে হবে? বলে, এটা আমার গুরুর আদেশ। রামচন্দ্র বলে, শোন, বল গিয়ে তোর গুরু রে, গুরুর গুরু ঘাটে দাঁড়ায়, গুরুর গুরু ঘাটে দাঁড়ায়। বলে, ওটি হচ্ছে না, আস্তে। আমি বলতে যাব, সেই সুযোগে তোমরা স্নান করে ঘর চলে। রামচন্দ্র মনে মনে ভাবছে, যদি সই করতে যাই তাহলে তো বুঝে ফেলবে, আর যদি একবার বুঝে ফেলে তাহলে আর ছাড়বে না। কি করা যায়? আচ্ছা, তুই কোথা থেকে এসেছিস? কতদিন চাকরি করছিস? বলে, পূর্ণ 1 বছর হলো। ও আচ্ছা আচ্ছা, চল ওখানে বসে কথা বলি তোর সঙ্গে। রামচন্দ্র কবিরকে কথায় ব্যস্ত করে রাখলেন। সেই সুযোগে সীতা লক্ষ্মণ স্নান করে নিল। এই দেখেছ, তুমি আমার সঙ্গে কথা বলতে বলতে তোমার দুজন স্নান করে নিল, সই না করে। কি অপরাধটা হলো বলো তো? গুরুদেব বলেছে সই ছাড়া স্নান করতে দেব না। ও, তোমরা স্নান করে নিয়েছো? বললে, হ্যাঁ। বেশ, তোমরা তাহলে আগের দিকে এগো, আমি একটু পরে যাচ্ছি, এর সঙ্গে দুটো কথা বল। কি নাম তোর? না না, আর কথা বলবো না আমি। আপনি আমার ক্ষতি করে দিলেন। দুজন স্নান করে চলে গেল, নাম লেখা হলো না। গুরুদেব আমায় কথা শোনাবে। গুরু আজ্ঞা বলবান, বাকি সব অপমান। কি গুরু চরণে আমাকে অপরাধী করলেন আপনি? সন্তার বিনিময়ে তোকে কিছু আমি দিয়ে দিচ্ছি। কি দেবেন? অর্থ দরকার নেই। গরিব হতে পারি, কিন্তু গুরু আজ্ঞা নষ্ট করতে পারবো না। অর্থ নিয়ে স্নান করতে দেওয়া যাবে না। আপনি সই করুন না, সই করতে ভয় কি? রামচন্দ্র বলছে, সই করলে যদি তুই চিনে ফেলিস তাহলে তো বিপদ হয়ে যাবে। কি বিড়বিড় করছেন? সইটা করতে পারছেন না? আপনি কি লেখাপড়া জানেন না? বলে, ওরে আমি পুরোপুরি মূর্খ, 1 ফোঁটাও লেখাপড়া জানি না। তুই লিখতে হলে লিখে নে। আমি লিখতে পারবো না, আপনি সই করে দিয়ে স্নান করুন। রামচন্দ্র বলে, সই যদি না করি, বলে তাহলে স্নান করতে হবে না। বলে, তাহলে আমি ফিরে যাই, গিয়ে তোর গুরুদেবকে বলবি। গুরুদেবকে তো বলবো, নামটা বলে যান। কার নাম বলবো? কতজন স্নান করতে আসে। গিয়ে পাঁজা করে ধরেছে, আগে নাম বলো, না হলে যেতেও দেবো না, স্নানও করতে দেবো না। ভগবান ভেসে গেছে, আর তো ছাড়ছে না। ভগবান বললে, আমার নাম শুনবি?
আমার নাম হলো শ্রী রামচন্দ্র। যেই না বলা অমনি খাতা পেন ফেলে দিয়ে কবির জড়াইয়ে ধরলো। ভগবানের রাঙা চরণ জড়াইয়ে ধরলো। ভগবানের রাঙা চরণ জড়াইয়ে ধরলো। ভগবানের রাঙা চরণ জড়াইয়ে ধরলো। বলে পূর্ণ হলো গো পূর্ণ হলো গো। এতদিনে মনের আশা পূর্ণ হলো গো। এতদিনে মনের আশা প্রভু আমায় কৃপা করো। মনের আশা কৃপা করো। এতদিনে মনের আশা কৃপা করো। এতদিনে মনের আশা কৃপা করো। এতদিনে মনের আশা পূর্ণ হলো গো। প্রভু প্রভু তুমি স্নান করে নাও, তুমি স্নান করে বসো, আমি একটুখানি সেবার ব্যবস্থা করি তোমার। না না, আমার কিছু সেবা করতে হবে না, আমি গেলাম। হ্যাঁ, এ কি প্রভু তুমি চলে যাবে? যদি যাবে এই অধমের প্রতি একটু কৃপা করে যাও। তুমি তো স্নান করলে না। ভগবান রামচন্দ্র বলে, কবির তুমি আমার নামও জানো? আমি স্নান করতে আসি নাই, তাহলে কেন এলে প্রভু? তোকে কৃপা করব বলে, তোরে কৃপা করব বলে আমি তাইতে এলাম স্নানের ছলে, তোকে কৃপা করব বলে। আমি তাই তো এলাম স্নানের ছলে। তোর পূর্ব জন্মের কর্ম ফলে, হরি হরি হরি। ছলে জন্মের কর্ম আমি ফলে তাই তো এলাম স্নানের ছলে। হয়তো তোরকে কৃপা করব বলে। কৃপা হয়ে গেল। তাহলে মাকে পয়াকে কটি কল্পবাসী সুমেরু সমতুল হিরণ্য দানে, পর্বতের সমান সোনা দান করলে যে পুণ্য সঞ্চার হবে। নহি তুল্য নহি তুল্য রাধা শ্রী গোবিন্দ নামে। রাধা শ্রী গোবিন্দ নামে। এইবার চলুন পদাবলী শুনি। প্রথম পদটা কি বলেছিলাম, কার মনে আছে? ও মায়েরা, ধরুন বাসে ট্রেনে ট্রামে গাড়িতে আপনারা যখন যান, কোনো রূপের মানুষকে দেখেন তো? দেখতে সুন্দরী বা সুন্দর কাউকে দেখেন তো? তা দেখলে বাড়িতে এসে গল্প করেন না কি? এবার সত্যি বলুন, বাড়িতে এসে হেসে বলেন না কেঁদে বলেন? কেঁদে কেঁদে। জানিস কি, হেসে হেসে বলেন না কেঁদে কেঁদে বলেন? হেসে, দেখ, হেসে বলে নাকি কেউ? জানিস কি, একজনকে দেখলাম কি সুন্দর দেখতে, এইভাবে বলবেন? এই সখী, একজনকে দেখলাম রে বাবা, কি সুন্দর দেখতে।